আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগে থেকে যাওয়া আসা। তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক। তা আপনি বাক্স মধ্যে বললেন কেন? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। যাওয়া আসা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে। ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের ভাঙন, এই তিনটির মাঝেই কখনো কখনো তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। 18 বছরের এক তরুণী, একটি বন্ধ দরজা আর অভিযোগ পরক্রিয়ার 5 বৎসরের সম্পর্ক। একজন 60 বছরের বৃদ্ধ আর একজন 18 বছরের, সম্পর্কে দাদা নাতনি। এ যেন লাইলি মজলুর প্রেম কাহিনীও নানা নাতির প্রেম কাহিনীতে ফেল মারবে। দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 18 বছর নাতির সাথে 60 বছরের নানা 5 বছর ধরে সম্পর্ক করে আসতেছে এবং তাদের কিন্তু গোপনে তারা শারীরিক সম্পর্কও করেছে অনেকবার। এবার কিন্তু হাতে নাতে ধরা পড়ার পর তারা প্রকাশ্যে মুখ খুলেছে তাদের সম্পর্কটা কিভাবে হয়, তারা কতদিন ধরে সম্পর্কে জড়িত, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা দেখে আপনারা অবাক হবেন যে একজন 60 বছরের বৃদ্ধা কিভাবে 18 বছরের মেয়েটির সাথে সম্পর্ক করতে পারে এবং শারীরিক সম্পর্কেও লিপ্ত হতে পারে। ঘটনা যখন জানাজানি হয় এলাকাবাসী হাতে নাতে তাদেরকে ধরলেন। ভিডিওটা দেখেন, তারপর কিছু কথা বলছি। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি সম্পর্কের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বিতর্ক? বাইরে থেকে বন্ধ করে হঠাৎ দরজা খুলতেই দেখা গেল এমন এক দৃশ্য যা মুহূর্তে পুরো এলাকাকে হতবাক করে দেয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাহেবিনদিঘি ইউনিয়নের হাওয়াখানা এলাকায়। বাড়ি কোথায়? আপনার নাম কি আপু? বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানা। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছরে ভাড়া থাকেন। এনে কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। কি জন্য আসছে আপনার এখানে? 60 বছরের বৃদ্ধ দাদার সাথে ঘরের ভেতর আটক হওয়া 18 বছরের নাতনি আরিফা জানান, তার দাদা ঘরের ভেতর পানি খেতে এসেছিল। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই এই বৃদ্ধের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। মাঝে মাঝেই এই বাড়িতে আসতেন তিনি। আজ সন্ধ্যায় ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই স্থানীয় কিছু লোকজন বাইরে থেকে তাদের ঘরে তালা দেয়। পানি খাইতে তার ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম দিয়েছিল। এর আগে এগুলো মানে আসে দুবারে আসলে আসতে পানি খাইতে আসে, হঠাৎ করে বাইরের মানুষকে ঘিরে ধরছে। এই জন্য ভয়। তবে বৃদ্ধ দাদার কথায় উল্টো সুর। তিনি বলেন, এই বাড়িতে তিনি মাঝে মাঝেই আসতেন। আজ আসরের পরপরই এই ঘরে প্রবেশ করেন। এ সময় এই তরুণীর মা বাড়িতেই ছিলেন বলে দাবি করেন এই দাদা। মানে এখানে কি জন্য আসছিলেন? এদিক টাকা মোটামুটি টাকা এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে বিল্ডিং এ কাজ করছি, তখন তার সাথে আমার খাতের মহব্বত এই অনুযায়ী আসি। আজকে কখন আসছিলেন? এই আসর আগুন দিল। আসলে আদানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি। ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই মানে দাদা আর নাতিন এই সম্পর্ক? তাহলে আপনি দেখা করতে গেলেন এই পাড়ার? না, শোনেন, আমি যেই আসছি সাহনি ওরা ভিতর থেকে বাইরে থেকেই করছি। তখন আমি ভয় ঠেলা করছি। যার কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি, এখন চেনাপাড়া সব জুটে গেছে। উনি একাই ছিল না, ওনার মাও ছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মুরগি থাকতে, তাহলে কেন ওই আপনার বাবা? না, ওনার বাবা পরে আসছে। ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই তরুণীর সাথে তার ভালো একটা সম্পর্ক থাকায় স্থানীয় লোকজন এটিকে সন্দেহের চোখেই দেখতেন। ঘটনার সময়ে লোকজন তাদের ঘরে তালা দিলে ভয় পেয়ে যান তিনি। হয় ওনার সাথে আমার সাথে আগের থেকে একটু যে এই দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। তাই? আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই যাওয়া আসার উদ্দেশ্যই? হ্যাঁ, যাওয়া আসার উদ্দেশ্য। তাহলে আপনি ছেলেপেলে আসছিল, তাহলে আপনি বাড়ির ভেতরে লোক আসলে আরো, উনি তো এখন নাই। তাহলে আপনি আমার আত্মরক্ষায় আমার কি করছে, এটা করছে আমাকে বুঝার সামনে। আপনি কি মানে ফেল দিত ওরা? চেনাপাড়া বেশি জুড়ে গেছিল গা। আমি আপনি এখানকার স্থানীয় কথা বলতেন? বাড়ি তো এখানেই। এই এলাকার ছেলেপেলে আপনাকে চেনে না?
ছেলে তো, ঠিক আছে, তাহলে আপনার তো এখানে আত্মরক্ষার কোনো মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। ঘরের ভেতর বাক্সের মধ্যে কেন লুকালেন এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান আরিফা আর আরিফার মা ভয় পেয়ে তাকে বাক্সের ভেতর লুকিয়ে রাখতে চেয়েছিলেন। নাতনির সঙ্গে কত বছরের সম্পর্ক এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান দীর্ঘ 5 বছর ধরে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক রয়েছে। তা আপনি বাক্সের মধ্যে বলালেন কেন? আমার আমার বুদ্ধি সন হারিয়ে গেছে আমি কে বাক্সের মধ্যে পলায় রাখছিল? আপনি পলাইছিলেন মানে কে পলায় রাখছিল? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। ইনি আর ওনার মা আপনাকে পলায় রাখছে? আপনার সাথে আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুজনে আগে থেকে ওই আজ থেকে 5 বছর হলো আমার সাথে কটা বছর হয়? হ্যাঁ ওটা বছর মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা। এদিকে এই বৃদ্ধ দাদা বলেন এই তরুণীকে সে বিয়ে করতে রাজি, তবে বৃদ্ধ দাদাকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই তরুণী জানান তাকে সে কখনোই বিয়ে করবে না। দীর্ঘ 5 বছর ভালো সম্পর্ক থাকলেও তাদের মাঝে কোনো খারাপ সম্পর্ক নেই বলে দাবি করেন এই তরুণী। তাহলে এখন কি আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শুনেন, আমি যেহেতু আমি খুশি হন আপনার নামাকে আপনি বিয়ে করবেন? নামের নাম দাদা হয়? দাদা আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না, তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক মানে আপনি দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক, এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সঙ্গে এমনি 5 বছর হলে চলাফেরা হয়, হ্যাঁ তাও আশা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত সুন্দর কোনো কিছু নাই। না এছাড়া অন্য কিছু না। আপনি তো যদি উনি বিয়ে করতে চান তাকে বিয়ে করে যাবেন? আপনি বিয়ে করবেন? না সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে যে উনি কি বলে সম্মতি তো আছে এখন তো না? আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনলাম। আমি তো ওনার কাছে শুনছি, আপনি কি সম্মতি আছে কিনা? আপনার তো যত যাওয়া আসা আগে নয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডের স্বীকার আছে, উনি যাওয়া আসা 5 বছর উনি যাওয়া আসা করে, এটা স্বীকারোক্তি উনি দিচ্ছে। আপনার কি বিষয় বিষয় বলে? সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে না, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে নাই। সে বললো যে যদি উনি সম্মতি মানে আমার বললে ওনার থেকে শুনি না, মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, আমি ডাইরেক্ট বলতাম বিয়ে করবো না, ওই তো বললো যে ওনার থেকে শোনেন। আপনি আবার জি বললেন, বুঝি নাই। আপনি তার কাছে আবার শুনুন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এই ধরনের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, আবার কেউ বলছেন যাই ঘটুক না কেন একজন মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এই ঘটনাটি এখন সামাজিক, নৈতিক ও মানবিক সব দিক থেকেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটি ভুল সিদ্ধান্ত বা সম্পর্ক কখনো কখনো পুরো সমাজে আলোড়ন তৈরি করতে পারে, কিন্তু মনে রাখতে হবে সমস্যার সমাধান হওয়া উচিত শান্তভাবে, আইনের পথে এবং মানবিকতার সঙ্গে। পানি খাইতে তার ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাদের দুর্নাম দিয়েছে। এর আগে এগুলো দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, তাদের কথাগুলা শুনেছেন, তারা 5 বছর ধরে তাদের সম্পর্ক নানা নাতনির। দর্শক, এই ঘটনা আপনারা কিভাবে নিবেন? এটা কি অপরাধের কাতারে পড়ে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই বৃদ্ধ বয়সে এই কাজটা করা কি উনার ঠিক হয়েছে কিনা সেটাও দর্শক কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আপনার আশেপাশে যাতে এমন ধরনের ঘটনা না ঘটতে পারে। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।